আজ বাসায় অনেক বাঙালিয়ানা খাবার রান্না করব। এগুলো হচ্ছে লাউ পাতা, চাল কুমড়া পাতা পাই নাই, তাই লাউ পাতা দিয়ে শুটকির বড়া বানাবো। আর এখানে হচ্ছে পটল ভাজা করতেছি, আরও করব পটল ভাজা। আর যে শুটকি বড়ার জন্য এগুলো সব রেডি করে নিচ্ছি। মাছ ভুনা করব, আলু ভর্তা করব। পাতাগুলো ওই পানিতে একটু ভাপ দিয়ে নিব। ভাপ দিলে বা লবণ দিয়ে চটকাইলে ভালো হয়, কিন্তু লবণ দিয়ে চটকাইলে কি ছিঁড়া যায়। আর একটু এভাবে চুবাই নিয়ে উঠাইলে। আপনারা কিভাবে শুটকির বড়া করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন উঠাই নিব। অর্ধেক পটল হয়ে গেছে, আর অর্ধেকটা ভেজে নেব। তারপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নেব। আলু তেল লাগবে। পটল ভাজি হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে নামাই নেব। শুটকি বড়ার জন্য শুটকিটা একটু বাগার দিয়ে নিতেছি। আর অল্প একটু পরে পেঁয়াজ দিব, কুচি করা পেঁয়াজ, তাহলে কামড়ে পড়বে। কামড়ে পড়লে বেশি ভালো লাগে। এদিক দিয়ে আমার পটল ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিছি। এই পেঁয়াজটা কামড়ে পড়লে অনেক ভালো লাগবে। আবার ব্লেন্ডার করার সময় ওইখানেও পেঁয়াজ দিছিলাম। এই যে রুই মাছ ভুনার জন্য মরিচগুলো বেটে নিব। একদম তরতাজা মাছ, জ্যান্ত মাছ, তো এর জন্য একটু মরিচটা বেটেই রান্না করি। শুকনা মরিচ বাটা দিয়ে মাছ ভুনা করব। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, কড়া ভাজা করিনি। আমার কাছে কষায় রান্না করলে আরও বেশি ভালো লাগে। আমার মাছ ভুনা হয়ে গেছে। এখন ভাত চড়িয়েছি, তারপর শুটকির বড়াগুলো ভাজবো। শুটকি বড়ার ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে পাতাটা ডইলা খাইতে শুটকির সাথে, তো আমি 2টা করে পাতা দিব। যতটুকু করেই থাক। এখন পাতা ভাজ করব। বড়াগুলো বানিয়ে নিলাম, এখন ভাজবো। আর এইটুকুই শুটকি বাগার বেঁচে গেছে, এগুলো ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এখানে শুটকিগুলো ভালোই দিয়ে দিয়ে পুর বানাইলাম। এখন ভাজি। এখন বিসমিল্লাহ বললে ছাড়বো একটা একটা করে। বিসমিল্লাহ। ও বাবা, যে পরিমাণে তেল ছিটে ভয়ই করে বাবারে বাবা। শুটকির বড়া কয়েকটা হয়ে গেছে, মাঝখানে যেগুলো ছিল এখন ওগুলা নামাই নেই। হয়ে গেছে এটাও। আপনারা কারা কারা খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমার বাসায়।